মেমো দেখাতে পারছেন না, আপনি যে খুচরা চাউল বলছেন 2 টাকা 3 টাকা করে বৃদ্ধি পেয়েছে, তার তো যৌক্তিক কোনো ডকুমেন্টস দেখাতে পারছেন না। সবকিছু না রেখে ইচ্ছা করে দাম বাড়িয়ে দিবেন, সেটা তো হবে না। আমাদের দাম বাড়ানোর কোনো ক্ষমতা নাই স্যার। যেটা নিয়ে আপনার ব্যবসা চলে, জীবিকা নির্বাহ করেন, সেটাই কেন এত অনীহা? আপনি আইনের বাইরে যে স্টকও করতে পারবেন না, অযৌক্তিকভাবে মূল্য বৃদ্ধি করে দিতে পারবেন না। 10 মিনিট সময় দিচ্ছি, জরিমানা পরিশোধ করবেন, নাহলে আমরা পরবর্তী ব্যবস্থা নিব শৃঙ্খলা করে। আপনি অনেক বড় অন্যায় করছেন। চলে যাচ্ছেন কেন? আসেন। চাউলের কি দাম বৃদ্ধি পেয়েছে? জি জি। কত টাকা বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে স্যার 7-8 টাকা কেজিতে। কেজিতে 7-8 টাকা। জি। চাউলের বস্তায় মিলগেট মূল্য দেওয়ার কথা ছিল, কোন বস্তায় কি দেওয়া হচ্ছে? মূল্য দেয়, কোন বস্তা মূল্য দেয় না। বস্তায় দেয়, কোন বস্তায় দেয় না। কারা দেয় আর কারা দেয় না বলতে পারবেন? দিয়েছে কোন কোম্পানি? না, সব কোম্পানি স্যার বলতে পারি না স্যার। আপনি বলেন, আপনার এখানে যে বস্তা আছে কোন বস্তাটায় দেওয়া আছে মিলগেট মূল্য? এগুলো তো দেখা নাই, বেশিরভাগই দেওয়া নাই। বেশিরভাগই দেওয়া নাই। দেওয়া আছে কোনটাতে? আমাদের এখানে যেটি আছে তো দেওয়া নাই স্যার। এগুলো রেখেছেন কেন? এগুলো তো জানা উচিত ছিল আপনাদের। এটা কি মিনিকেট? এটা 28। মিনিকেট নামে যদিও কোনো চাউল নাই। 28 কত করে বিক্রি করছেন? এটা আমরা 56 টাকা, 55 টাকা, 50 পয়সা। 56 টাকা। মূল্য তালিকা দেওয়া আছে? না, মূল্য লেখা নাই। আমরা যে মুকান থেকে যে আনি তারপর ওই রেটে মোতাবেক। আপনি যখন বস্তা ধরে বিক্রয় করেন, এক বস্তায় বস্তার গায়ে তো মূল্য দেওয়া নেই। না, মূল্য তাহলে আপনার তালিকায় মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। মূল্য যে দিত আগে, এখন দেয় না এখন। আপনি দিবেন, আপনার পণ্য আপনি দিবেন। না, আমরা তো মূল্য লিখি না বস্তার গায়ে। এই বস্তা চাউল কত করে বিক্রয় করেন? 56 টাকা বিক্রি করি। এক বস্তা কত? এক বস্তা হলো 1700, 1600 এরকম। এটা লিখে আপনাকে টাঙিয়ে রাখতে হবে ভোক্তাদের জন্য। জি, এটা তো জানা আছে। এর আগে তো আপনাদের এখানে মিটিং করা হয়েছে। জি জি জি। বাস্তবায়ন নাই কেন? দেখি তো। এই প্রতিষ্ঠানকার আপনার না, বোর্ড কোথায়? আপনার মূল্য তালিকার বোর্ড আছে কোথাও? কই দেখান। আকিজ নাজির কত করে বিক্রয় হচ্ছে? আকিজ নাজির হলো 70 থেকে 78। 70 থেকে 78। স্বর্ণা 55 টাকা। বাসমতি হলো 90, 92। হাস্কি নাজির এটা আজকে নাজির এটা 57, 58। আপনি মোটামুটি 2 মাস আগে যা লিখেছেন কমিয়ে কমিয়ে বলার চেষ্টা করলেন। এখন যে মূল্য বলেছেন এই মূল্যে বিক্রি করেছেন কিনা আপনার রসিদ দেখবো। রসিদ তো আমার কাছে, চাবি তোমার কাছে কিছু নাই। এখন যদি কোনো ক্রেতা আসে আপনি বিক্রি করবেন না? বিক্রি করব। রসিদ দিবেন না তাকে? সেই রসিদটা বের করেন। আমি মালিক চলে গেছে কোথায় জানি, আমি তো আপনি মানে রসিদ বের করতে চাচ্ছেন না? আপনার কথা শুনে মনে হচ্ছে না। এখন যদি কোনো কনজিউমার আপনার কাছে চাউল কিনতে আসে আপনাকে রসিদ দিবেন না? কোনটাই দিবেন? সেই বইটা দেখান। বইটা তো আমার কাছে নাই, চাবিও নাই আমার কাছে, ইয়া নাই। একটা তো অপরাধ করেছেন মূল্য তালিকা হালনাগাদ না করে, এখন আবার কোনো সহযোগিতা করতে চাচ্ছেন না। ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আপনি। বিভ্রান্ত করব না। আপনার গোডাউনে আজকে যে চাউল আছে এই চাউল লাস্ট কবে এসেছে আপনার এখানে? 3 দিন 4 দিন। মেমোগুলো দেখান, প্রত্যেকটা মেমো দেখাতে হবে। সাবেক আমদানি 511 বস্তা, 50 কেজির বস্তা বিক্রি হয়েছে 313। গতকাল ছিল 6011। ছোট আছে, বড় আছে। ছোট বড় লেখা নেই, আমি সবই বড় ধরবো। না, বড় না, ছোট বড় লেখা আছে। কোথায় লেখা? ছোট বড় লেখি না। তাহলে মুখে কেন বলে হিসাব আপনি গরমিল করে দিচ্ছেন? বস্তার পরিমাণ আমরা লিখে ইয়া করি আর কি। ধরলাম আপনার বক্তব্য, ছোট বড় ধরলে ঠিক আছে। আমরা ওই যে পরিমাণ আমাদের রাখার কথা এই পরিমাণ রাখতে পারি না আমরা। মাল স্টক করা যাবে না। না, স্টক করি না। কিন্তু আপনি মেমো দেখাতে পারছেন না, আপনি যে খুচরা চাউল বলছেন 2 টাকা 3 টাকা করে বৃদ্ধি পেয়েছে, তার তো যৌক্তিক কোনো ডকুমেন্টস দেখাতে পারছেন না। আগের ডকুমেন্ট আছে, আগের ডকুমেন্টই তো কম আছে। আগেরটা কেন দেখবো? আপনি আজকে যেটা বিক্রি করলেন সেটা কোথা থেকে নিয়ে এসেছেন, সে সোর্সিংটা কোথায় করেছেন, সেই মেমোটা আমাকে দেখান। এই মেমোটা তো একটা দেখাইলাম, ওই স্যার কাছে একটা দিলাম। এটা তো ওটা মিললো না। আমরা দেখতেছি নূরজাহানের পায়জাম, আপনি আমাকে বের করে দিলেন লাঙ্গল পায়জাম। মিললো না? তাহলে যেটা ওই নূরজাহান পায়জামের মেমো দেখাবেন। নূরজাহান পায়জামের যে মালটা সেল করছি, এটাই তো কথা কইতেছেন। সব ইয়া তো থাকে না স্যার আমাদের কাছে। সব তো রাখতে হবে। আপনি তো সবকিছু না রেখে ইচ্ছা করে দাম বাড়িয়ে দিবেন, সেটা তো হবে না। আমাদের দাম বাড়ানোর কোনো ক্ষমতা নাই স্যার। আমরা চাউলের থেকে দাম বাড়ে। আজকে কয় টাকা করে বৃদ্ধি পেয়েছে? আজকে বৃদ্ধি পায় নাই। এক মাসে কত ছিল চাউলের দাম? পায়জাম চাউল 2-3-4 টাকা কম ছিল। আজকে পায়জাম আপনি বিক্রি করছেন, আপনার কাছে যেটা আছে নূরজাহান যেটা দেখলাম, জি, এখানে কোনো মূল্য তালিকা প্রদর্শন করেন নাই। এখানে যেটা প্রদর্শন করেছেন পায়জাম কোথায়? স্যার আমরা হুবহু চালটা যে হুবহু এটাও লিখি না। আমরা যে মনে করেন এন লিখছি, এই যে গুটি সোনা 5 54 থেকে। আপনার তো বস্তায় ব্র্যান্ডিং হয়ে আসতেছে, তাই না? জি। বস্তার চাউল যে নামে বিক্রি করেন সে নামেই মূল্য তালিকা হবে। ওই এত পরিমাণ চাল ওই দাগে দাগে আমরা বোর্ড আরো বড় করতে হবে। দাগে দাগে লিখতে পারি না। যেটা নিয়ে আপনার ব্যবসা চলে, জীবিকা নির্বাহ করেন, সেটাই কেন এত অনীহা? আর ওইভাবে লিখতে পারি না স্যার।
একটা চালের পরিমাণ এক জাতীয় চাল মনে করেন কয়েকটা আসে রশিদের সঙ্গে স্যার মিলছে আমরা না তো? বানানোর আর কমানোর কোনো ক্ষমতা নাই, মোকাম থেকে আচ্ছা, যেভাবে আনি আমি সেটা এইভাবে বলি। বিক্রি করি ঠিক আছে। স্যার। না, এটা তো সঠিক নিয়ম হলো না। আপনার চাউল সংশ্লিষ্ট যে বিদ্যমান আইনগুলো আছে সেই আইন মেনেই আপনাকে ব্যবসা করতে হবে। আইন তো আপনি মানতে হবে। আইনের বাইরে যে স্টকও করতে পারবেন না, অযৌক্তিকভাবে মূল্য বৃদ্ধি করে দিতে পারবেন না। না আপনি আজকে প্রথমে আপনাকে জিজ্ঞাসা করেছি চাউল কত করে বিক্রয় করেছেন, আপনি সরল স্বীকারোক্তি ছিল চাউলে 2 থেকে 3 টাকা করে প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে। তাহলে আপনি চাউলগুলো কিনেছেন কোথা থেকে, কত করে কিনেছেন সেই তথ্য আপনি দেখাতে ব্যর্থ হলেন। কেমনে স্যার মোকামের চালান তো আমাকে দেখাতে পেরেছেন আপনি নূরজাহান পায়জামটা নিয়ে যেটা আমি হিসাব করলাম পাইজামিটা অনেক আগে সেটা দেখাতে পেরেছেন? আমরা এই চালানটা তো পাচ্ছি না। দেখাতে পেরেছেন কিনা আচ্ছা তারপরে চালান বিচারে বার করে দেখাইতে পারবো আমি বলি, আপনি কি এই মুহূর্তে দেখাতে পেরেছেন? না এই মুহূর্তে পারেন নাই। স্যার ওইখান থেকে ওইটা দিলেন তো স্যার ওইটা একটু এই যে ওই চালান যান আপনি নিয়ে আসেন। সরবরাহে কোনো ঘাটতি আছে? আপনি যেখান থেকে চাউল নিয়ে আসতেন সেখান থেকে চাউল আনতে পারতেছেন না বা সংখ্যায় কম, ঠিক মতো পাচ্ছি না আমরা। ঠিক মতো পাচ্ছেন না, জি। কিন্তু আপনার রেজিস্টারে তো বলতেছে আপনি ঠিক মতো পাচ্ছেন। খরচ চালের দাম বেশি করে পরিমাণ তারপরে আগে যেমন 100 না, বস্তা ওই নিয়ে আসতেন পরিমাণে এখন তো আমরা তেমনই পাচ্ছি না। পাচ্ছেন। আগের পরিমাণে রেজিস্টার বের করেন তো সেটা তো দেখলাম 4621 বস্তা, 5980 বস্তা, 6113 বস্তা। আমদানি তো আরো বাড়ছে। আপনি যে বললেন সংকট হচ্ছে, আপনার তো রেজিস্টারে বলতেছে আরো সরবরাহ বেড়েছে, তাহলে কোনো সংকট পাওয়া গেল? যে পরিমাণ আমরা চাচ্ছি পাচ্ছি না তো দেখছেন স্যার। 6011 অবস্থা আছে স্যার। দেখেন আমদানি 150, 490, 1709, 1430, 680, ওই গ্যাপ আছে 556, 450, 511। সরবরাহের কোনো ঘাটতি নেই, উৎপাদনের কোনো ঘাটতি নেই। তাহলে কি কারণে আপনারা প্রতি কেজি চাউলে 2 থেকে 3 টাকা করে মূল্য বৃদ্ধি করে দিচ্ছেন? স্যার আমরা তো এখানে বাড়াই না, বাড়াই তো মোকামে। আপনিও তো এখানে বৃদ্ধি করলেন, তা আমরা তো যেই দামে কিনে আনি ওই কিন্তু যে দামে যে কিনে নিয়ে আসেন সেই মেমো তো সব দেখাতে পারছেন না। ওইরকম স্যার মেমো তো আপনাকে দেখাইলাম না, মেমো তো বার আমি করে দিলাম। কিন্তু নূরজাহানের পায়জামের মেমো খুঁজতেছি আধা ঘন্টা ধরে, আপনি কিন্তু এটা দেখাতে পারেন নাই। নূরজাহানের পাইজাম এই যে এটা চালান দেন। এটা তো ট্র্যাকের চালান দেখতে চেয়েছি আপনার কাছে। আপনি দেখেন। যেখান থেকে চাউলটা কিনেছেন সেই এই রসিদটা দেখেন চালানটাই আমাকে। আছে নূরজাহানের। এটা হচ্ছে গাড়ির চালান, গাড়িতে যখন মালটা আসবে হুম, সেই গাড়ির চালান এটা। আপনার পুরাই রসিদটা দেখান। দেখেন আপনার কি সবই ইম্পোর্টেড চাউল? না মোকামের চালান। আর কোথা থেকে আসে? রাজশাহী থেকে আসে, দিনাজপুর থেকে আসে, রাজশাহী, দিনাজপুর, কুষ্টিয়া, কুষ্টিয়া। 3 জায়গা থেকে বেশি আসে। আর কিছু কিছু চাউল ইম্পোর্টেড, যেগুলা ইম্পোর্টারের কাছ থেকে নিয়ে আসেন, বেনাফল থেকে। বিল অফ এন্ট্রি দেখেন, এটা নূরজাহান। শিওর আপনি হুম। বোঝেন, কিন্তু পরে কিন্তু কথা ঘুরাইতে পারবেন না। না না নূরজাহান পায়জাম কত করে বিক্রি করলেন আজকে আপনি? 55। 55। 48 লক্ষ টাকার চাউল কি আপনার কাছে এসেছে? জি 48 লক্ষ টাকার চাউল, সঙ্গে আপনার আছে এআইটি আছে। 48 লক্ষ টাকা চাল না, আমাদের এখানে 300 বস্তা। আমাদের 300 থামেন আগে ক্যালকুলেশনটা করি। আপনারা কি ইম্পোর্ট করেছেন? না না আমরা import- আপনারা কার কাছ থেকে কিনেছেন? আমরা তো বাড়ি থেকে কিনি। আপনারা কিনেছে এনার কাছ থেকে, আরএল ইন্টারন্যাশনাল যশোর সদর, যশোর। হ্যাঁ ওনার রসিদটা কোথায়? ওনার রসিদটা আমাদের কাছে নেই। নাই। এটাই তো জিজ্ঞাসা করছে আপনাকে আধা ঘন্টা ধরে। ওনার রসিদটা আমাদের কাছে নেই। না থাকলে আপনি বলে দিবেন আপনি রসিদ মেনটেন করেন নাই। না আমাদের যেই চালান দেয় যে এটা দেয় এটি আমরা পাই। আপনি তো ইম্পোর্ট করেন নাই, না, এটা ইম্পোর্টেড ডকুমেন্টস। ডকুমেন্ট তাহলে এই যে ইম্পোর্ট করেছে তার কাছ থেকে আপনি কিনেছেন, জি। যে ওনার কাছ থেকে যে আপনি কিনলেন সেই রসিদটা আপনি তো দেখাতে ব্যর্থ হলেন। না ওই রসিদ তারা আমাদের দেয় না স্যার, দিবে না কেন? মাঝখানে আমাদের আপনি রসিদ দেয় না। এটা প্রসিকিউশন দেন। আপনি টাকা প্রদান করছেন কাকে? এটা সহজ এখন হিসাব। থেকে যেখান থেকে চাউল ক্রয় করে নিয়ে আসবেন তারিখ উল্লেখ করে, একক মূল্য উল্লেখ করে পাকা রসিদ আপনার এখানে সংরক্ষণ করবেন 1 কপি করে। এবং যত ধরনের চাউল আছে প্রত্যেকটা চাউলের বিক্রয় মূল্য উল্লেখ করে এই মূল্য তালিকার বোর্ডটি সহজে দৃশ্যমান স্থানে বড় করে লটকিয়ে প্রদর্শন করবেন। ঠিক আছে বুঝতে পেরেছেন? এই যে আপনি যে তাকে টাকা প্রদান করছেন তার রসিদটাই তো আসল। এই টাকা তো উনি প্রদান করেন না, এই টাকা যিনি ইম্পোর্ট করেছেন উনি প্রদান করেছেন। আপনাদের খালি ডকুমেন্টটা দিয়ে দিয়েছেন, হুম। মাঝখানে একটা হাত যে বদল হয়েছে সেখানে ওই হাতটা হাইড করে দিয়েছেন আপনারা। সেখানে কোনো ট্রেস নেই। না এটা নেই। এটাই তো কৌশল। আপনারা এর সাথে জড়িত আর কি। এই কৌশল থেকে বের হয়ে আসতে হবে। এটা যে বোঝেন না তা তো না, কেনা বেচা করছেন একটা ইয়ের সাথে, আপনি কোনো রসিদ রাখেন নাই, ডকুমেন্টস রেখে স্যার দিচ্ছেন। একটা রায় দিয়ে দেন। এবং এই মেসেজ শুধু আপনার না, এই পাশে যতজন চাউল ব্যবসায়ী আছে সবাইকে বলে গেলাম আপনার মাধ্যমে, ঠিক আছে সবাই যেন এগুলো মেনটেন করে। ঠিক আছে? ঠিক আছে। এখানে অনেকে কিন্তু চাউল ব্যবসায়ী আছে, চেহারা চিনি আমি। আপনারাও শুনে রাখেন, এগুলো করবেন আপনারা। এবং এই যে এতগুলো মোড়কজাত সব কিন্তু এমআরপি থাকার কথা না ছিল। স্যার যেভাবে বলে গেছেন এইভাবে আপনারা করবেন। কাউকে যাতে ই যাতে করছেন না। চালের নাম উল্লেখ করে ইয়ে করে লিখতে হবে। ইচ্ছা হলেই চক্রবৃদ্ধি হারে মূল্য বৃদ্ধি করতে পারবেন না। যদি 1 টাকা মূল্য বৃদ্ধি পায় তাহলে যৌক্তিক কারণ এবং ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। যদি দেখাতে ব্যর্থ হন সেক্ষেত্রে আপনাকে অপরাধী ধরা হবে। তাইলে আমরা এতক্ষণ ধরে যেটা পেলাম আপনার ফাইন্ডিংস, বুঝতে পেরেছেন? আমরা এই আপনার অপরাধকে আমলে নিলাম, আইন অনুযায়ী আমলে নিয়ে আপনাকে সতর্ক করে 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করলাম। না স্যার আমরা 10 মিনিট সময় দিচ্ছি, জরিমানা পরিশোধ করবেন, নাহলে আমরা পরবর্তী ব্যবস্থা নিব সিঙ্গালা করে। আপনি অনেক বড় অন্যায় করছেন, এতগুলো চাই একটাতে আপনি এমআরপি নাই।
আমরা কি করবো, এটা কি বলবো এমআরপি কি বস্তার কি গায়ে লেখা রাখতে অবশ্যই পারি? এটা আইনে তো বলা আছে। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।